জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, পর্তুগালে সম্প্রতি জেনোফোবিয়া বা ইসলামোফোবিয়া বাড়ার পাশাপাশি মুসলিমদের নিয়ে ইসলাম বিদ্বেষীদের নানা প্রোপাগান্ডায় শঙ্কা ছিল অন্যান্য সময়ের মতো এবার উন্মুক্ত স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিনা। তবে আবহাওয়া ভালো থাকায় সব শঙ্কা কাটিয়ে লিসবনে ইউরোপের অন্যতম বড় ঈদুল আজহার জামাতের আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। সকাল ৮টায় ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে বেশ খানিকটা সময় আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় লিসবনের মার্তিমুনিস পার্ক। বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন পর্তুগালে বসবাসরত অন্যান্য মুসলিম অভিবাসীরা। কড়া নিরাপত্তায় ইউরোপের অন্যতম বড় এই ঈদ জামায়াতে একসাথে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি। দেশীয় আমেজে ঈদ উদযাপনের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সবাই মিলে সব বাংলাদেশিরা একসাথে ঈদের নামাজ আদায় করতে পারছি। তো এখানে নামাজ পড়তে এসে দেশীয় অনেক ফিল অনুভব করছি। এখানে নামাজ না পড়তে পারলে দেশীয় এই অনুভবটা আমার মধ্যে হতো না। ধন্যবাদ জানাই পর্তুগাল সরকারকে এত প্রতিকূলতার মাঝেও আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। নামাজ শেষে মুসলিম উম্মাহ সহ বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এরপর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। বিশাল এই ঈদ জামায়াতকে কেন্দ্র করে এলাকাটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। অভিবাসন ইস্যুতে সরকারের কঠোরতার পাশাপাশি ইসলাম বিদ্বেষীদের নানা কর্মকাণ্ডে খুব বেশি স্বস্তিতে নেই পর্তুগালে বসবাসরত মুসলিমরা। তার মধ্যে নির্বিঘ্নে এই বিশাল আয়োজনে ঈদের নামাজ আদায়কে ইতিবাচকভাবে দেখছে এখানকার মুসলিমরা। সামনের দিনগুলোতেও পর্তুগাল এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এমনটাই মনে করছেন তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।